ট্রাম্প নামের পুরনো ঝড় আবারও ফিরে এসেছে, তাও আবার চিরচেনা সেই হুঁশিয়ারি, হুমকি আর নিষেধাজ্ঞার ঝাপটা নিয়ে। কিন্তু ইরান শুধু মাথা তুলে দাঁড়ায়নি, বরং রাষ্ট্রীয় সম্প্রচারে ঘোষণা দিয়েছে, আমরা শহীদ হতে রাজি, কিন্তু মাথা নোয়াবো না। তাহলে প্রশ্ন হলো, ট্রাম্প আবার কি চান ইরানের কাছ থেকে? ট্রাম্পের এই উত্তপ্ত মধ্যপ্রাচ্য সফরের পেছনে কি শুধু রাজনীতি, নাকি রয়েছে আরও বড় কিছু? কথায় আছে, যে গাছ সবচেয়ে শক্ত, ঝড় এলে তাকেই বেশি আঘাত সহ্য করতে হয়। আমাদের গল্পে ইরান সেই শক্ত গাছ, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো সেই ঝড়। গত কয়েকদিন ধরে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আছেন। এই সফরের সময় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সম্মেলনে রিয়াদে দাঁড়িয়ে তিনি সরাসরি অভিযোগ করেন ইরান সন্ত্রাসে মদদ দিচ্ছে। এমনকি তিনি অভিযোগ করেন রক্তাক্ত ছায়াযুদ্ধ চালানোর পাশাপাশি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাও করছে খামেনির দেশ। ট্রাম্পের দাবি, শান্তিপূর্ণ একটা চুক্তির আশায় তিনি এসেছেন মধ্যপ্রাচ্যে, কিন্তু ইরান যদি সেটা না মানে তাহলে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবেন তিনি। অর্থাৎ ট্রাম্প এখনও তার সেই চিরচেনা অভ্যাস থেকে বের হতে পারেননি। এখনও তিনি ভয়ভীতি, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপে ইরানকে জোর করে মাথা নিচু করাতে চান। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের পর পাল্টা জবাব এলো ইরান থেকে, তাও আবার একেবারে বুক চিতিয়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সরাসরি জানান, ট্রাম্প যদি ভেবে থাকেন তিনি কিছু স্লোগান দিয়ে ইরানকে ভয় দেখাবেন, তবে তার ধারণা ভুল। শহীদ হওয়া ইরানের কাছে বিছানায় মরার থেকে অনেক বেশি মধুর। যত যাই হোক, কোনো প্রকার চাপের মুখে ইরান মাথা নত করেনি এবং সামনেও করবে না। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্কে পেজেশকিয়ানের বক্তব্য শুধু একটি রাজনৈতিক জবাব নয়, বরং এটা এক প্রকার যুদ্ধ ঘোষণা। এর আগেও ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চেয়েছেন। এমনকি 2015 সালের ঐতিহাসিক চুক্তি জেসিপিওএ থেকে একতরফাভাবে আমেরিকাকে সরিয়ে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে ইরানকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এমনকি 14 মে ট্রাম্প প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে, যেখানে বলা হয়েছে ইরান ঘরোয়া পর্যায়ে ব্যালিস্টিক মিসাইলের উপাদান বানানোর চেষ্টা করছে। এই অভিযোগে 6 জন ব্যক্তি ও 12টি প্রতিষ্ঠানকে টার্গেট করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। অথচ একই সময় ট্রাম্প চুক্তির ইচ্ছাও প্রকাশ করে জানান, যুক্তরাষ্ট্র শান্তি চায়, কারণ এ ধরনের সংঘাত শুরু হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথাগুলো শুনে শান্তির বার্তা মনে হলেও ট্রাম্প শান্তির মুখোশের আড়ালে তার সেই চিরচেনা সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগের পথেই হাঁটছেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই সফর, এই হুমকি, এই নিষেধাজ্ঞা সবই তার এক পরিকল্পনার অংশ। একদিকে ইরানকে পারমাণবিক চুক্তির জন্য ফেরাতে চায় ওয়াশিংটন, অন্যদিকে মধ্যপ্রাচ্য নিজের সামরিক প্রভাব আরো শক্ত করতে চায় ট্রাম্প প্রশাসন। আর এর পেছনে কাজ করছে উপসাগরীয় রাজনীতির পুরনো খেলা, যেখানে সৌদি আরব, কাতার, আরব আমিরাতের মতো শক্তিগুলোকে পাশে রেখে ইরানকে কোণঠাসা করা। তবে ইরান এখন সেই আগের ইরান নেই। শুধু সামরিক শক্তি নয়, কূটনৈতিক সাহসও বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এখন পর্যন্ত ওমানের মধ্যস্থতায় 4 দফা বৈঠক হয়েছে মার্কিন ইরানি প্রতিনিধিদের মধ্যে। এর মানে হলো, কূটনীতির দরজা একেবারে বন্ধ নয়, কিন্তু সেটা ট্রাম্পের হুমকিতে নয়, বরং সমঝোতায় খুলবে, এটাই যেন ইরানের বার্তা। শান্তির কথা যারা বলে তারা হুমকি দিয়ে শুরু করে না, আর যারা মাথা নত করতে চায় না তাদেরকে ভয় দেখিয়ে কোনোভাবেই থামানো যায় না। ট্রাম্প চাইলেও ইরান আর আগের মতো ভয় পায় না। ইরান বনাম যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ আদৌ গলেছে, নাকি বরফ জমে পাহাড়ে রূপ নিচ্ছে? এ নিয়ে প্রশ্ন থেকেই যায় দিন শেষে। কাজী অহনা, নিউজ 24।